সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ ও মোদির গদি মিডিয়া গুজব ছড়াচ্ছে মার্কিন সরকারের প্রভাবশালী ব্যক্তি তুলসী গ্যাবার্ড ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পাশাপাশি ভারতে আশ্রয় নেওয়া পলাতক শেখ হাসিনার সাথেও গোপন বৈঠক করবেন। ভারতের প্রধানতম গণমাধ্যমে এ খবরের সত্যতা নেই। তাহলে কেন এই গুজব ছড়ানো হচ্ছে? আবারও কি বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে? তবে ভারতের মূল গণমাধ্যম বলছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ডের একান্তে বৈঠক হবে, আর এই বৈঠকে আসবে বাংলাদেশ প্রসঙ্গ। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ড এখন ভারতের রাজধানী দিল্লিতে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তুলসী, আর তার পাশাপাশি আলাদা করে একান্ত বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। কিছুদিন আগের বিবিসির এক সংবাদে জানা যায়, ভারতে পলাতক শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে মাঝে মাঝে গোপন মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ের এজেন্ডা জানা না থাকলেও বাংলাদেশের রাজনীতি যে আলোচনার বিষয়, এটা সহজেই অনুমান করা যায়। তাহলে বাংলাদেশের রাজনীতি ঘিরে কি আবার ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে? ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময়ও তিনি আলাদা করে তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেছিলেন এবং মোদী তাকে বর্ণনা করেছিলেন সুদৃঢ় ভারত মার্কিন সম্পর্কের জোরালো সমর্থক রূপে। তুলসী গ্যাবার্ড নিজেও জানিয়েছিলেন, ভারত মার্কিন সম্পর্ককে তিনি খুবই মর্যাদা দেন। তার মাত্র কয়েক মাসের মধ্যে তুলসী গ্যাবার্ডের ভারত সফর তাই যথারীতি দিল্লির কাছে খুবই গুরুত্ব পাচ্ছে। বিশ্বের নির্যাতিত হিন্দুদের জন্য মার্কিন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসীর যে একটা সফট কর্নার বা দুর্বলতার জায়গা আছে, তা সুবিদিত, আর ভারতও সেটিকেই কাজে লাগাতে চাইছে। নরেন্দ্র মোদী তুলসীর ইসকন পরিচয়টা বারবার সামনে নিয়ে এসে কার্যসিদ্ধি করতে চায়। গত 5 আগস্টের পর ভারত মার্কিন সর্বোচ্চ স্তরে টেলিফোনে বা মুখোমুখি বৈঠকে যত আলোচনা হয়েছে, বাংলাদেশ প্রসঙ্গে এসেছে অনিবার্যভাবে। অজিত ডোভাল ও তুলসী গ্যাবার্ডের মধ্যে আলোচনাতেও তার কোনো ব্যতিক্রম হবে না নিশ্চিতভাবেই। তাছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তার মার্কিন কাউন্টারপার্ট মার্কো রুবিও কিংবা মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইক উলসের সঙ্গে বৈঠকে একাধিকবার বাংলাদেশ প্রসঙ্গে উত্থাপন করেছেন। ঢাকা ও দিল্লির বর্তমান সরকারের মধ্যে এই কথিত হিন্দু নির্যাতনের ইস্যু একটি অস্বস্তিকর প্রসঙ্গ হিসেবে দেখা দিয়েছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে, ভারত সরকার ও ভারতীয় মিডিয়া ক্রমাগত এ বিষয়ে অতিরঞ্জিত প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই।